के उड़ा चला जाए रे जहाँ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার শরীরটা না বেশ কয়েকদিন ধরেই খুব একটা ভালো নেই। তো সকালবেলা এখন 8টা মতো বাজে, আর বাপি ওই আমাকে আর ভাইকে আখের রস কিনে এনে দিয়েছে। আখের রসটা খেয়ে নিলাম, আর তারপরে একটুখানি ওই ঘরটা গোছাচ্ছিলাম। আমাদের এখানে আখের রসের পার গ্লাস 10 টাকা করে নেয়, আর বাপি আমাদের জন্য 3 গ্লাস এনেছিল। সেটাই আমি আর ভাই ভাগযোগ করে খেয়ে নিয়েছি। আর তারপরে না আজকে ব্রেকফাস্টে তেমন একটু খেতে কিছু ইচ্ছা করছিল না, সেই জন্যই একটু ফ্রিজে ব্ল্যাক ফরেস্ট কেক ছিল, সেটাই এখন খাবো চা দিয়ে। আমি না চা দিয়ে কেক খেতে ভীষণ ভালোবাসি। আর মা এখানে ওই আলুর তরকারিও বানাচ্ছে, আর আগের দিনেরও কিছুটা আলুর তরকারি ছিল, মা বললো একসাথে মিশিয়ে দেবে। তবে আমি আজকে আর মুড়ি খাবো না, আমার ওই ইচ্ছা আছে ওই কেকটা দিয়ে। মা এখানে চা করে রেখেছে, দেখো একদম ঘন করে দুধ চা করা আছে। আর দুধ চা খেতে কিন্তু আমি ভীষণই ভালোবাসি, তো এটাই ব্রেকফাস্ট করেছিলাম। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে ভীষণই ভালো ভালো সব রান্না হবে, আমি সকাল থেকেই শুনেছি মায়ের কাছে। আজকে ইলিশ মাছ হবে, তো একটাই ইলিশ আছে এখানে, আর ইলিশ মাছটা তেমন একটা বড়ও না। তবে যেহেতু ইলিশ মাছ, আর তো কোনো কথাই নেই। আজকে ইলিশ মাছের তেল দিয়ে আমি তো মনে হয় পুরো এক থালাই ভাত খেয়ে নেব। তো যাই হোক, মা ইলিশ মাছটা কাটছিল, আর আমি বললাম দাঁড়াও তাহলে আমি একটু ভিডিও বানাই। তো ভিডিও বানানোর জন্য চলে এসেছি। আর অনেকে না দেখেছি এই ইলিশ মাছের যে ফুলকাগুলো থাকে সেগুলোকে নিয়ে নেয়, তবে আমাদের বাড়িতে নেয় না। আমি না যেহেতু জুলজি স্টুডেন্ট, তো আমি মাছের সেকশন করেছি, মানে মাছ কেটেছি, সেই জন্য না আমার এই ফুলকা ব্যাপারটা একদমই ভালো লাগে না। মাকে সবসময় বলি ওটা ফেলেই দিতে। তো বাকি তো আর ইলিশ মাছের তেমন কিছু ফেলার থাকে না, তো সেই জন্য দেখো ইলিশ মাছটাকে মা ভালো করে এখন আগে বলছিল প্রথমে যে আগে হচ্ছে ধুয়ে নেবে তারপরে কাটবে, তবে তারপরে বলল না আগে কেটে নিই তারপরে ধোবো। তো অনেক সময় না আমার মাই মুড়োটাকে ইলিশ মাছের কেটে নিয়ে তারপরে পুরো মাছটাকে ধুয়ে নেয়, তারপরে পিস করে। কিন্তু আজকে দেখলাম মা পুরো মাছটাকেই হচ্ছে কেটে নিল, তারপরে ধুলো। আর এখন কিন্তু ওই ইলিশ মাছটাকে ভাজা হবে। আমার মতো তোমরা কে কে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে পছন্দ করো, প্লিজ আমাকে কমেন্ট করো। আমি তো ভীষণই ভালোবাসি ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে, তবে ইলিশ মাছ ভাপাটা আমার অতটাও পছন্দ না। আমার এই ইলিশ মাছের তেল বা ইলিশ মাছের যে ওই সর্ষে বাটা দিয়ে যে ঝালটা হয় ওটাই আমার বেশি প্রিয়। আমার মা এত সুন্দর বানায় কি বলবো। তো আজকে কিন্তু আমি মাকে বলছিলাম যে দাও আমি একবার ইলিশ মাছটা ভাজতে ট্রাই করি। তো মা বললো যে ঠিক আছে চল। আর আমি ওই এক হাতে ভিডিও বানাচ্ছি আর এক হাতে হচ্ছে এই মাছগুলো ভাজছি। আর কড়াইতে কিন্তু তেল একদমই কম দিয়েছি, এই মাছটা থেকে তেল তো বেরোবেই। তো দেখো মাছগুলো আস্তে আস্তে ভেজে নিয়ে তারপরে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, ওপরে যাব। মাছটা ভাজার পরে না আর কোনো ভিডিও করতে পারিনি, বাপি খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে। আর এখন না প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছে, আর আমি ভাবলাম তোমাদেরকে একবার হচ্ছে দেখাই আমাদের যে ওপর ঘর থেকে বৃষ্টি হলে কেমন দেখতে লাগে। তো সেই জন্যই কিন্তু ওপরে এলাম, আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। মা এখানেই ওপরের ঘরটা একটু পরিষ্কার করছিল। তো এই যে দেখো চারিদিকটা কিন্তু ভীষণ সুন্দর লাগে যখন বৃষ্টি হয়, কারণ আমার বাড়ির চারপাশ না একদম সবুজে ঘেরা। তো এই যে দেখো চারপাশ থেকে এরকমই দেখতে লাগে চারিদিকটা। তোমাদের সাথে কোনো একদিন আমাদের বাড়ির ট্যুরটা মানে রুম ট্যুর শেয়ার করব অবশ্যই। ছিলাম আর এখন কিন্তু আমি নেমে যাব, আবার মা এখানে কাজ করছে, তো আমি গিয়ে স্নান টান করবো, কাজ আছে। তো এই দিকটা দাঁড়াও একবার দেখে যাই কি অবস্থা, তোমাদেরও দেখাচ্ছি দাঁড়াও। দেখো এটা হচ্ছে আমার বাড়ির পিছনের দিকটা, তো পুরো চারিদিক কিন্তু দেখো একদম সবুজে ভরে গেছে। আর স্কুলও কিন্তু আমার বাড়ির পিছনে একটা প্রাইমারি স্কুল আছে, এই যে বুঝতেই পারছো এটা হচ্ছে আমাদের গ্রিল। আর ওই যে ব্লু মতো দেখা যাচ্ছে দেখো ওইটা কিন্তু হচ্ছে প্রাইমারি স্কুল। আর ওই যে দেখো এই জায়গাটা করে হচ্ছে আমাদের এই যে গ্যাপটা দেখতে পাচ্ছ এটা ব্লু মতো কিছু, এখানে কিন্তু আমাদের যে দুর্গাপুজো সেটা হয়। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। তো ওপর থেকে তো নিচে চলেই এসেছি, আর মা একটুখানি ওই তাল বার করে রেখে দিয়েছিল, তালের পাল্পটা মা আগেই বার করে রেখেছে।
তো মা বলল একটু গরম করে দিতে, গরম তো করছি। আর আজকে সন্ধেবেলা আমাদের বাড়িতে কি হতে চলেছে এই তাল দিয়ে তোমরা আশা করছি গেস করতেই পারছো। তো এখন দেখো বাপি ওই বাজারগুলো এনে রেখে দিয়েছে, এখানে অনেক কিছুই আছে যেগুলো গ্রসারি। তো আমি এগুলো কিছুই গোছাতে পারবো না, এগুলো মাই পরে কোথায় কি রাখবে সেগুলো দেখে শুনে রেখে দেবে। তো চলো তোমাদেরকে আরও একটা জিনিস এখন দেখাবো। তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো মা কালকে বানিয়েছে। তো এই যে দেখো, এটা কি বলো তো, এখানে হচ্ছে নিমকি আছে। তো এটা মা কালকে ভাই বারবার বলতে বানিয়েছে। আর ভাইয়ের এক্সাম আছে, তো পরীক্ষা ওখানেও একটু নিয়ে গেছে, কিন্তু মানে পরীক্ষা শেষ হয়ে গেলে ও হয়তো একটুখানি খাবে সেই জন্য। তো অনেকটা এরকম পুরো একদম হচ্ছে হরলিক্সের মানে যে এই জারটা ভরে করেছিল, কিন্তু অনেকটাই শেষ হয়ে গেছে কালকে একদিনের মধ্যেই। তো ভাবলাম তোমাদেরকে দেখাই। তো এটা খেয়েওছি, আর আজকে না অনেক তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়েছি। তো আজকে এখন আর কিছু খাবো না, তো এটা রেখে দিচ্ছি এখন। আর বাজার টাজারগুলো আর গোছাতে পারলাম না, কারণ ওখানে হচ্ছে ওই আলু পেঁয়াজটা মা ঢেলে দেবে। তো এরপর আমি স্নান টান করে চলে এসেছি। আর বৃষ্টিটা না এখন অনেকটাই কমে গেছে। বাপি ওই অফিস যাওয়ার সময় ভাইকে নিয়ে গেছিলো, তো ভাইকে দিয়ে বেশ কিছু ফল পাঠিয়ে দিয়েছে। আর তার মধ্যে কিন্তু দেখো আমও পাঠিয়েছে অনেকটা। আর এখানে যে আমগুলো আছে এগুলো ওই চৌষা আম। চৌষা আম খেতে না আমি ভীষণ পছন্দ করি, আসলে এত মিষ্টি হয় এই আমগুলো। আর এই আমগুলো না, আমটা একদম যখন চলে যাওয়ার সময় হয়, মানে আমের যে সিজনটা, তখনই এই আমটা আসে। তো তার সাথে আপেল, লেবু সমস্ত কিছুই পাঠিয়েছে, শসাও আছে এখানে, পেয়ারা আছে, নাশপাতি আছে। তো এই ফলগুলো মা বলল যে একটু গুছিয়ে ফ্রিজে রেখে দিতে। তো আমি ভাবলাম যে চলো তোমাদেরকেও একটুখানি দেখাই, তো সেই জন্যই কিন্তু দেখাচ্ছিলাম। সরি, আমি একটু ভুল বলেছি, আপেল নেই এর মধ্যে, আছে হচ্ছে ওই ডালিম। তো এই ডালিমটাকেই আমি ভুল করে আপেল বলে দিয়েছি। তো দেখো কত বেশি বেশি করে নিয়ে এসেছে এই ফলগুলো। না আমি বাপিকে বলি তুমি অল্প অল্প নিয়ে আসবে, কারণ বাপি তো রোজই বেরোয় অফিসে, তো প্রতিদিনই প্রায় আনতে পারে অফিস থেকে আসার সময়, তাহলে ফ্রেশ ফ্রুটস পাওয়া যায় আর সেটা খাওয়াও যায়। তো এরপরে না আমাদের বাড়িতে ওই পাশের বাড়ির একটা পিসুমণি এসেছিল, আর এসে ওই পুরীর প্রসাদ দিয়ে গেছে। পুরীর যে প্রসাদ হয় না, এটা ভীষণ সুন্দর খেতে হয়, সত্যি এই টেস্টটা শুধু পুরীর প্রসাদেই হয়। তো এখন হচ্ছে ওই বিকালবেলা, আর এখন আমি একটুখানি রিলস বানাবো, ছাদে যাব, সেই জন্যই কিন্তু শাড়ি পরেছি। আর তারপরে ইচ্ছা আছে এসে কিন্তু লাইভও করব একটুখানি, জানি না কতটা কি করতে পারবো, করব নাকি, তবে ইচ্ছা তো আছে করব। তবে জানি না এই সময়টায় লাইভ করলে তোমরা সবাই যারা আমার রেগুলার অডিয়েন্স লাইভে থাকো তারা থাকবে নাকি। তো যাই হোক, করে তো দেখি। আর যদি তেমন হয় আমি সন্ধেবেলাও আর একটা লাইভ করব। আমার না ভালো লাগে যখন লাইভ করি, তোমরা গল্প করো আমার সাথে, কথা বলো, আমার ভীষণ ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমার ভ্লগ দিতে কিছু প্রবলেম হচ্ছে, তবে আমি চেষ্টা করব ভ্লগ রোজ দিতে, আর দেওয়ার চেষ্টাও কিন্তু করছি। তবে অনেক সময় এডিটিংয়ে অনেক সমস্যা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন চলো ঝটপট করে ছাদে যাই আর রিলস বানাই। আর তোমাদের সাথে এই ভিডিওর মধ্যেও আমি 2-একটা রিলস শেয়ার করে দেবো যদি পারি। তো চলো এখন ছাদে যাই আপাতত। তো এরপর ছাদ থেকে নেমে আসার পরে মা বলছিল যে একটুখানি ওই চালটা ভেজানো আছে, একটুখানি মিক্সিতে পেস্ট করে দিতে। তো সেই জন্যই ভাবলাম ঠিক আছে চলো করে দিই। আর মা কিন্তু এখন ওই আরও যে কাজগুলো আছে, পিঠে বানাবে আজকে, তো সেগুলোই করছে। পিঠে বলতে ওই তালের ফুরুলি, ওটাই বানাবে, তালের বড়া যেটা। তো সেই জন্যই মা আরও যে প্রিপারেশনগুলো আছে সেগুলোকেই রেডি করছে। তো একটু তাড়াতাড়ি মা বলল করে নেবে, যাতে বাপিও হচ্ছে ওই অফিস থেকে এসে চায়ের সাথে একটু খেতে পারে। কারণ এই সমস্ত জিনিসগুলো না, এই ভাজাভাজি এগুলো খাওয়ার পরে একটুখানি চা খেলে ভীষণই ভালো লাগে। তো সেই জন্যই মা বলল একটু তাড়াতাড়ি করে দিতে। আর আমি এখন দেখো মিক্সিটা চালিয়েও দিলাম। তো চালটা মাকে মিক্সিতে পেস্ট করে দেওয়ার পরে মা কিন্তু ওই তালের ফুরুলি বানানোর জন্য যেই ব্যাটারটা হয় সেটা রেডি করে এখানে ফুরুলি ভাজতে বসিয়েও দিয়েছে। আর আমরা তাহলে চলো এখন গরম গরম ফুরুলি আর মা যে সমস্ত পিঠেগুলো করেছে সেগুলোর সাথে আমাদের আজকের ডিনারটা কমপ্লিট করি। আর ভিডিওটাও এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ফেসবুকে দেখলে পেজটা ফলো করে দিও। টাটা।